আসসালামু আলাইকুম। আব্দুর রহমান রুমন কম্পিউটার অফিস কোর্সে আপনাকে স্বাগতম। এপিসোড 1। অফিস কোর্সে 5টি প্রোগ্রাম রয়েছে। 1 নম্বর মাইক্রোসফট ওয়ার্ড, সংক্ষেপে এমএস ওয়ার্ড বলা হয়, যার মাধ্যমে আপনি যে কোনো ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ করতে পারবেন। 2 নম্বর মাইক্রোসফট এক্সেল, সংক্ষেপে এমএস এক্সেল বলা হয়। এই প্রোগ্রামের মাধ্যমে আপনি যে কোনো গাণিতিক অথবা বৈদেশিক ইত্যাদি ডাটা এন্ট্রি করতে পারবেন। 3 নম্বর পাওয়ার পয়েন্ট বা পাওয়ার পয়েন্ট গ্রাফিক্স, এই প্রোগ্রামের মাধ্যমে আপনি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো ডকুমেন্ট আপনি স্লাইড শোর মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারবেন। 4 নম্বর মাইক্রোসফট অ্যাক্সেস, এটি একটি ডাটাবেস ম্যানেজমেন্ট যা ব্যবহার করে আপনি স্কুল কলেজের একাধিক ছাত্রছাত্রীর ডাটা এন্ট্রি করতে পারবেন। 5 নম্বর বাংলা টাইপিং, বাংলা টাইপিংয়ের মাধ্যমে আপনি বাংলায় যে কোনো ডাটা এন্ট্রি করতে পারবেন। চলুন কম্পিউটারের সাথে পরিচিত হওয়া যাক। ইউপিএস, এটার সাহায্যে আপনি কারেন্ট চলে গেলে কম্পিউটার আধা ঘন্টা ব্যাকআপ পাবেন, যে কোনো ডাটা সেভ করে কম্পিউটার অফ করে রাখতে পারবেন। সিপিইউ বা পিসি, এর ভিতরে হার্ড ডিস্ক, র্যাম ইত্যাদি ইনস্ট্রুমেন্ট থাকে। এবার চলুন দেখা যাক মনিটর, এর সাহায্যে আপনার যে কোনো জিনিস আপনার পিসি থেকে যখন সাপ্লাই হবে, মনিটরের সাহায্যে আপনি যে কোনো জিনিস দেখতে পারবেন। এবার আসুন কিবোর্ড, কিবোর্ডের সাহায্যে আপনি যে কোনো জিনিস টাইপ করতে পারবেন। এবং এটা হচ্ছে মাউস, মাউসের সাহায্যে আপনি যে কোনো মনিটরের যে কোনো জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন। এবার চলুন প্র্যাকটিক্যালি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শুরু করা যাক। প্রথমে আমি রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে নিতে হলে মাউসের ডান পাশের বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কমান্ড চলে এসেছে। এখন আমি জলঘড়িটাকে 3 কোণা বা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন, এটাকে জলঘড়ি বলা হয়। এটাকে রিফ্রেশের উপরে রেখে মাউসের বাম পাশে ক্লিক করব, তাহলে রিফ্রেশ হয়ে গেল। এখন আমি চলে যাব মনিটরের বাম পাশে, একদম নিচে উইন্ডোজ লোগো দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের বাম পাশের বাটন দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে চলে যাব অল প্রোগ্রামে। অল প্রোগ্রামে ক্লিক করার পরে চলে যাব মাইক্রোসফট অফিসে। মাইক্রোসফট অফিস থেকে চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড। দেখতে পাচ্ছেন আপনারা মাইক্রোসফট ওয়ার্ড। আমার 2010 ভার্সন, আপনাদের 7 বা 13 বা 11, 12 ভার্সন হতে পারে। আমি চলে যাব এখন মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনে। মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সন চালু করে নিলাম। এখন আমি টাইপ করে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল এ কিউ, বৃদ্ধাঙ্গুলে স্পেস, বাম হাতের অনামিকা আঙ্গুলে SWZ, বৃদ্ধাঙ্গুলে স্পেস, বাম হাতের মধ্যমা আঙ্গুলে DEX, বৃদ্ধাঙ্গুলে স্পেস, বাম হাতের তর্জনী আঙ্গুলে RTFG VC, বৃদ্ধাঙ্গুলে স্পেস, ডান হাতের অনামিকা আঙ্গুলে LP, ডান হাতের বৃদ্ধাঙ্গুলে স্পেস, ডান হাতের মধ্যমা আঙ্গুলে KIO, ডান হাতের বৃদ্ধাঙ্গুলে স্পেস, ডান হাতের তর্জনী আঙ্গুলে UYZHMNB, ডান হাতের বৃদ্ধাঙ্গুলে স্পেস। এবার এইভাবে আপনারা বারবার এই জিনিসটি যদি কম্পোজ করতে থাকেন, টাইপ করতে থাকেন, ইনশাআল্লাহ অতি দ্রুত আপনারা টাইপে এক্সপার্ট হয়ে যাবেন। এবার আমি দেখাবো কিভাবে আপনারা কিবোর্ডের মাধ্যমে কোন ফিঙ্গারে কোন ফন্ট রেখে আপনারা টাইপ করবেন। এগুলো আমি কিবোর্ডে বসাচ্ছি। কনিষ্ঠ আঙ্গুল বাম হাতের এর মধ্যে, এস এর মধ্যে অনামিকা আঙ্গুল, মধ্যমা আঙ্গুল ডির মধ্যে, তর্জনী আঙ্গুল এফ এর মধ্যে বাম হাতের, সেমিকোলনের মধ্যে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল, এল এর মধ্যে অনামিকা আঙ্গুল, কে এর মধ্যে মধ্যমা আঙ্গুল, তর্জনী আঙ্গুল জের মধ্যে ডান হাতের। এই যে দেখুন আমি কম্পোজ করছি। এ কিউ, বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস, SWZ, বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস বাম হাতের, তারপরে হচ্ছে DEX স্পেস, তারপরে RTFG BC স্পেস বাম হাতের। এবার আসবো ডান হাতের LP, অনামিকা আঙ্গুল, মধ্যমা আঙ্গুল ডান হাতের KIO, তারপরে হচ্ছে
তর্জনী আঙ্গুল ডান হাতের UYJHMNB বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস। এভাবে আপনারা পুরাটা কম্পোজ করতে পারবেন এবং অতি দ্রুত শিখতে পারবেন। এবার আপনাদের বোঝার স্বার্থে আমি হ্যান্ড পেইন্টের মাধ্যমে ফন্টগুলো সাজিয়ে তুলেছি, দেখতে পারেন। এই যে দেখুন, হ্যান্ড পেইন্টের মাধ্যমে আমি আপনাদের জন্য আপনাদের বোঝার স্বার্থে এটা তুলে ধরেছি। লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড। লেফট হ্যান্ড কনিষ্ঠ আঙ্গুল AQ, বৃদ্ধাঙ্গুল স্পেস। ডান হাতের অনামিকা আঙ্গুল LP এবং বৃদ্ধাঙ্গুলে স্পেস। এভাবেই আপনারা যদি কয়েকবার ট্রাই করেন, আশা করি অতি দ্রুত আপনারা কম্পোজ করা এক্সপার্ট হয়ে যাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করে দিব। এবং পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।